দীর্ঘ দৌড়ঝাঁপের পর অবশেষে থেমে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয়ের প্রতিযোগিতায় বিএনপি, জামাতসহ নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সংসদ প্রার্থী ও স্থানীয় নেতারা ব্যস্ত ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। সভা সমাবেশ, মিছিল, মিটিং, পাল্টাপাল্টে বক্তব্য আর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিতে সরগরম ছিল পুরো দেশ। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয় নির্বাচনী প্রচারণার সময়। এর আগের রাতেও অনেক এলাকায় মধ্যরাত পর্যন্ত চলে গণসংযোগ। কেউ শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন, কেউ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছেন ভোট প্রার্থনায়। প্রার্থীদের ভাষায় শেষ সময়ের প্রতিটি মিনিটই ছিল বেশ গুরুত্বপূর্ণ। প্রচারণায় উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। কেউ কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুললেও ভোটারদের বড় প্রত্যাশা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট আয়োজনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। 49টি জেলায় ব্যালট পেপার পৌঁছেছে। বাকি জেলাগুলোতেও নির্ধারিত সময়ের মধ্যেই সরবরাহ শেষ হয়েছে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 12,77,00,000-এরও বেশি ভোটার। 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 2034 জন প্রার্থী। এর মধ্যে 51টি রাজনৈতিক দলের পাশাপাশি রয়েছে 275 জন স্বতন্ত্র প্রার্থী। সব প্রস্তুতি শেষে এখন অপেক্ষা শুধু ভোটের দিনের। আগামী 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণই নির্ধারণ করবেন কার হাতে যাবে দেশের আগামী দিনের নেতৃত্ব। হুসাইন পল্লব, টাইমস টুডে।